নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। একদমই তাই, অনেক প্রশ্ন কিন্তু সময় খুব কম, স্বল্প সময়। তো আজকে তন্ত্র নিয়ে কথা বলবো। তন্ত্রশাস্ত্রের ব্যাপারে অনেক প্রশ্ন আমার মাথায় আছে। একের পর এক সেই প্রশ্নটাই করবো এবং প্রথম প্রশ্নটি হলো, এই তন্ত্রশাস্ত্র শেখাটা এত রহস্যময় ও কঠিন মনে হয় কেন? এবং সাধারণ মানুষ কি সত্যি এই বিদ্যা আয়ত্ত করতে পারেন বলে আপনার মনে হয়? তন্ত্রশাস্ত্র নিয়ে মানুষের মনে যে ভয় বা রহস্যের ধারণা আছে, তার প্রধান কারণ হলো এই বিদ্যা যুগে যুগে সঠিক গুরুর অভাবে বিকৃতভাবে প্রচারিত হয়েছে বলে মনে করা হয়। প্রকৃত তন্ত্র আসলে শক্তি সাধনার একটি সুশৃঙ্খল বিজ্ঞান, যেখানে যন্ত্র মন্ত্র ধ্যানের মাধ্যমে মন ও শরীরের সূক্ষ্ম শক্তি কেন্দ্রগুলো জাগ্রত করার পদ্ধতি শেখানো হয়। বিশ্বাস করা হয় জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমির আদর্শ হলো এই জটিল বিদ্যাকে ধাপে ধাপে সহজ ভাষায় ও নিয়ম শৃঙ্খলার সাথে শেখানো, যাতে একজন সম্পূর্ণ নতুন শিক্ষার্থীও ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে এই পবিত্র জ্ঞানের পথে এগিয়ে যেতে পারেন। যাচ্ছি পরের প্রশ্নে এবং প্রশ্নটি খুব ভালো একটা প্রশ্ন আমার মাথায় এসছে। এই যে যন্ত্রসিদ্ধি ও প্রাণ প্রতিষ্ঠার গুপ্ত বিদ্যা কি সত্যি শেখানো হয়? এবং এই প্রতিক্রিয়ার পেছনে কি বিশ্বাস কাজ করে বলে আপনার মনে হয়? তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় যে কোনো যন্ত্র শুধু কাগজ বা ধাতুতে আঁকা একটি নকশা নয়, সঠিক শুভ সময় নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত সেটি নিষ্ক্রিয় থাকে। এই প্রাণ প্রতিষ্ঠার নির্দিষ্ট নিয়ম, শুভ মুহূর্ত নির্বাচন ও মন্ত্র উচ্চারণের পদ্ধতি ভুল হলে কাঙ্ক্ষিত ফল আসে না বলে ঐতিহ্যগতভাবে কথিত আছে। আমাদের একাডেমিতে এই সূক্ষ্ম প্রক্রিয়াটি শেখানো হয় সম্পূর্ণ শাস্ত্রীয় নিয়ম মেনে, ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে, যাতে শিক্ষার্থীরা শুধু তত্ত্ব নয়, বাস্তবে সঠিকভাবে এই পবিত্র আচার সম্পূর্ণ করার দক্ষতা অর্জন করতে পারেন। একদমই তাই, এবং যাওয়া পরের প্রশ্নে, বীজ মন্ত্র সিদ্ধি করার গুপ্ত পদ্ধতি নিয়ে এত কৌতূহল কেন বলে আপনার মনে হয়? এটা কি শুধু জপ করলেই হয়ে যায় নাকি এর আরো কোনো আদার প্রক্রিয়া আছে? দেখো, অনেকেই মনে করেন বীজ মন্ত্র মানে শুধু নির্দিষ্ট সংখ্যক বার জপ করা, কিন্তু কিন্তু বাট প্রকৃত তান্ত্রিক ঐতিহ্যে মন্ত্র সিদ্ধি একটি সম্পূর্ণ সুশৃঙ্খল প্রক্রিয়া বলে মনে করা হয়, যেখানে সঠিক আসন, সঠিক দিক, নির্দিষ্ট সময়কাল ও মানসিক একাগ্রতা সবকিছু একসাথে মিলিয়ে সাধনা করতে হয়। বলা হয়ে থাকে এই নিয়মগুলির যে কোনো একটি এলোমেলো হলে সেই মন্ত্র সিদ্ধ হয় না, বরং কেবল একটি সাধারণ উচ্চারণ থেকে যায়। আমাদের একাডেমির 18 বছরের অভিজ্ঞতা একটা জিনিস আমি তোমাদের দিই, সম্পূর্ণ সিদ্ধ প্রক্রিয়ায় ধাপে হাতে কলমে শেখানো হয়, যা সাধারণ কোনো বই বা ভিডিওতে এত বিশদে পাওয়া যায় না। ধাপ ধাপ করে শেখাই আমি। আচ্ছা শাস্ত্রীজি, এই যে শ্মশান সাধনা বা এই রাত্রিকালীন যে তন্ত্র সাধনার মতো অতি গোপন বিদ্যা নিয়ে এত যে ভীতি মানুষের মধ্যে, এটা কেন? এবং এইগুলোর প্রকৃত উদ্দেশ্য কি বলে মনে হয় আপনার? জনশ্রুতিতে এই ধরনের সাধনাকে নিয়ে ভুল ও ভিত্তিকর ধারণা প্রচলিত থাকলেও তান্ত্রিক দর্শনে এই কঠোর সাধনাগুলোর প্রকৃত উদ্দেশ্য মনে করা হয় মৃত্যু ভয় ও মায়ার বন্ধন থেকে মুক্তি অর্জন করা। ভয়ের বিপরীতে গিয়ে মনের গভীরতম স্তরে সাহস ও স্থিরতা প্রতিষ্ঠা করা। এই ধরনের উচ্চ স্তরের সাধনা কখনোই নিজে নিজে বা ভুল পথে করা উচিত নয় বলে শাস্ত্রে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একমাত্র যোগ্য গুরুর সরাসরি তত্ত্বাবধানেই এই বিদ্যায় প্রবেশ করা উচিত বলে
বিশ্বাস বা প্রচলিত। আমাদের একাডেমিতে উচ্চতর কোর্সে এই বিষয় তাত্ত্বিক ও দার্শনিক দিকটি সঠিক শৃঙ্খলার সাথে পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা এই গভীর জ্ঞানকে ভয় নয় শ্রদ্ধার সাথে বুঝতে পারেন। বুঝলে? আচ্ছা শাস্ত্রীজি, আরেকটি প্রশ্ন এবার করব তান্ত্রিক প্রতিকার নিয়ে, মানে রেমেডিজ নিয়ে একটু কথা বলবো। এবং তান্ত্রিক প্রতিকার দেওয়ার যে গুপ্ত কৌশল সেটা কি? এবং শুধু মন্ত্র বললেই কি মানে সমস্যার সমাধান হয়ে যায়? তান্ত্রিক প্রতিকার একটি সম্পূর্ণ সুশৃঙ্খল বিজ্ঞান বলে মনে করা হয়, যেখানে সমস্যার ধরন বুঝে সঠিক যন্ত্র মন্ত্র রত্ন বা আচার নির্বাচন করতে হয়। একটির বদলে অন্যটি প্রয়োগ করলে ফল আসে না। সবাই তোমরা জানো, একটা মেডিসিনের ফলে যদি অন্য মেডিসিন দাও, সেই ফলটা কি আসবে? একজন প্রকৃত তান্ত্রিক পরামর্শদাতাকে প্রথমে সমস্যার মূল কারণ, মানে গ্রহদোষ, বাস্তুদোষ নাকি মানসিক অস্থিরতা, সেগুলি নির্ণয় করতে জানতে হয়। তারপরই সঠিক প্রতিকার নির্ধারণ করতে হয়। আমাদের একাডেমিতে এই নির্ণয় থেকে প্রতিকার পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি বাস্তব কেস স্টাডির মাধ্যমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হয়ে ওঠার শপথ বা পথ প্রস্তুত করে। এই যে শাস্ত্রীজি, দর্শ মহাবিদ্যা নিয়ে আমরা অনেকেই কথা বলি, এবং দর্শ মহাবিদ্যার যে সাধনার মতো যে উচ্চ স্তরের তন্ত্র কি সাধারণ শিক্ষার্থীরাও মানে শেখানো হয়? এবং এটা কতটা গভীর বিষয় বলে আপনার মনে হয়? প্লিজ আচ্ছা দর্শক আচ্ছা আচ্ছা বন্ধুদেরকে আচ্ছা বলুন। তো দেখো, দশ মহাবিদ্যার তন্ত্রশাস্ত্রের সবচেয়ে গভীর ও দার্শনিক স্তরের সাধনা বলে মনে করা হয়, যেখানে দেবী শক্তির 10টি ভিন্ন রূপের মাধ্যমে জীবনের বিভিন্ন দিক, জ্ঞান, সম্পদ, সুরক্ষা, মুক্তি উপলব্ধি করার পথ শেখানো হয়। এটি একদিনে বা এক মাসে আয়ত্ত করার বিষয় নয়। বুঝতে পারলে? বছরের পর বছর ধাপে ধাপে সাধনার মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হয়। এই কারণেই আমাদের একাডেমির দীর্ঘমেয়াদী কোর্সগুলোতে 2 থেকে 5 বছর এই উচ্চ স্তরের বিদ্যা ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাড়াহুড়ো না করে সঠিক ভিত্তি তৈরি করে এই গভীর জ্ঞানের দিকে এগোতে পারে। সময়ের সাথে সাথে আমরা চলতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।